সো আপনি যদি এই ২ ব্যক্তিকে আপনি ফলো করতে পারেন, তাহলেই দেখা যাচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনি একটা সাকসেসের অবস্থায় যেতে পারবেন। আমরা সবাই আসলে শুধুমাত্র টাকা ইনকাম করতে চাই না। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমাদের একটা ব্র্যান্ড হবে। অ্যান্ড আমার ওই ব্র্যান্ডটাকে অনেক, অনেক মানুষ চিনবে। সো এই ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন পডকাস্ট দেখি বা একটা বিজনেস নিয়ে আমরা এনালাইসিস করি যে কোন প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করব বা কোন প্রোডাক্ট নিয়ে করা উচিত। সো আমরা যখন এই ধরনের এনালাইসিস করতে যাই, সর্বপ্রথম আমাদের চোখে যেই ব্যক্তিটা বা যেই বিজনেসটা আসে সেটা হচ্ছে ঘরের বাজার বা জামশেদ মজুমদার। আপনি যদি Facebook স্ক্রল করে থাকেন বা হচ্ছে যে YouTube বিভিন্ন পডকাস্ট দেখতে থাকেন, সো এর মাঝখানে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন বা প্রায় অধিকাংশ বিজনেসের ক্ষেত্রে সর্বপ্রথম এই জামশেদ মজুমদারের বিজনেসটা নিয়েই এনালাইসিস করা হয় বা তার সম্পর্কে কথা বলা হয়। কিন্তু আজকের টপিকটা হচ্ছে যে আমরা কেন জামশেদ মজুমদারের বিজনেসকে ফলো করব না? আমরা কোন বিজনেসগুলো আমরা ফলো করব বা কোন বিজনেসের মডেলগুলো আমরা ফলো করব? কেন আমরা জামশেদ মজুমদারের বিজনেসটাকে ফলো করব না? এটা যদি আপনি জানতে চান তাহলে সর্বপ্রথম আপনার ঘরের বাজারের বিজনেসের স্টার্টটা জানতে হবে। অ্যান্ড ঘরের বাজারের আগে আপনার আগে জানতে হবে যে জামশেদ মজুমদার কে এবং সে কিভাবে আসলে বাংলাদেশে এত কিছু করে ফেলল। আপনি যদি জামশেদ মজুমদার সম্পর্কে জানার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে কয়েক বছর আগে বা জামশেদ মজুমদার যখন বাংলাদেশের শুরুর দিকে ঢুকলো, তখন সে এমন, এমন কিছু ভিডিও পাবলিশ করে বা ইসলামিক ভিডিও হিসেবে মূলত মেক করে। সো আমি দেখলাম যে সে গাড়ির মধ্যে বসে বিভিন্ন জায়গায় বসে সে হচ্ছে এমন কিছু ভিডিও তৈরি করতেছে, যেই ভিডিওগুলো আসলে খুব দ্রুত মানুষের মাঝে এনগেজমেন্ট তৈরি করে। সে অনেক টপিক নিয়ে শুরুর দিকে যদি আপনি তার ভিডিওগুলো দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে সে হচ্ছে যে আ কি বলে? বিয়ে-শাদী নিয়ে সে আলোচনা করতেছে। মানে মেইন কথা হচ্ছে সে এমন কোনো টপিক নিয়ে আলোচনা করতেছে, যেই টপিকটা আসলে খুব দ্রুত ভাইরাল হয়। আপনি চাইলে আবু তোহা আদনানকে দেখতে পারেন। আবু তোহা আদনান কিন্তু শুরু করছে টিনের একটা মসজিদের মধ্যে। সে নিজে ভিডিও করত, হয়তোবা অন্যকে তাকে ভিডিও করে দিত। সে নরমালি সে গঠনমূলক আলোচনা করত। তার প্রত্যেকটা যে আলোচনা আছে, প্রত্যেকটা আলোচনা কিন্তু গঠনমূলক। অ্যান্ড হচ্ছে যে A to Z সে আপনাকে বোঝায় দিচ্ছে। অ্যান্ড জামশেদ মজুমদার আসলে আ যে ভিডিওগুলো শুরুর দিকে শুরু করে, সেই ভিডিওগুলো হচ্ছে ছোট্ট, ছোট্ট ক্লিপ অ্যান্ড হচ্ছে যে হুক পয়েন্ট থাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে, যেই কারণে তার ভিডিওগুলো আসলে প্রচুর পরিমাণে সাড়া পায়। সে শুরুর দিকে যখন ছোট, ছোট ক্লিপ তৈরি করতেছিল, তার মাঝখানে সে এমন কোনো টপিক নিয়ে আলোচনা করে যে টপিকগুলো নিয়ে দেখা যায় বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে সমালোচনা হয়। প্রচুর মানুষ সেই টপিকটা নিয়ে কথা বলতে থাকে। কেউ, কেউ দেখা যাচ্ছে যে জামশেদ মজুমদারের সমালোচনা করে, কেউ, কেউ তার পজিটিভে কথা বলে। সো হয় কি সে বাংলাদেশের মধ্যে ঢুকেই বাংলাদেশে সে এন্ট্রি করার কয়েক মাস বা বলতে পারেন বা অল্প কিছুদিনের মধ্যেই সে বাংলাদেশের মধ্যে খুব বড় একটা ভাইব তৈরি করে ফেলে। আর জামশেদ মজুমদারের খুব গুরুত্বপূর্ণ একটা যোগ্যতা আছে। সেটা কি জানেন? তার খুব যোগ্যতা হচ্ছে যে আমি এখন নরমালি যে কথাটা বলতেছি, যে আমি যেই ফ্লুতে কথাটা বলতেছি, আমি যদি আরেকটু ফাস্টলি কথা বলতে পারতাম বা আরেকটু লাউডলি কথা বলতে পারতাম অ্যান্ড আমি আরেকটু খুব দ্রুত কথা বলতে পারতাম, তাহলে হয়তোবা আমার এই ভিডিওতে অনেক, অনেক, অনেক ভিউ হইতো। কারণ বাংলাদেশে কিছু পার্সন আছে, যদি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন বা ভিউয়ার চিন্তা করেন, তাহলে দেখবেন যে যারা খুব দ্রুত কথা বলে, তাদের ভিউয়ারের সংখ্যা অনেক বেশি। আবার কিছু পার্সন আছে যারা আসলে খুব দ্রুত কথা পছন্দ করে না। যারা নরমালি আস্তে, আস্তে কথা বলা এটা পছন্দ করে। সো এইটার পরিমাণটা কিন্তু আবার কম। সো আপনি যদি জামশেদ মজুমদারের এই গুণটা হচ্ছে যে সে খুব দ্রুত কথা বলতে পারে অ্যান্ড হচ্ছে যে আমাদের অনেক মডেল আছে যাদের সাথে আমাদের কাজ করা হয় আরকি। সো এদের মাঝে কয়েকজন পার্সন আছে। এদেরকে জাস্ট আপনি প্রোডাক্ট তাদের হাতে ধরাই দিবেন অ্যান্ড সে কোনো স্ক্রিপ্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। সে দামাকা একটা ভিডিও শুট করে দিবে। ঠিক আছে? আবার কিছু, কিছু প্রেজেন্টার আছে বা মডেল আছে। সো উনাদেরকে দেখা যাচ্ছে যে আমি স্ক্রিপ্ট দিচ্ছি অ্যান্ড প্রত্যেকটা লাইন বাই লাইন, ঠিক আছে? সে লাইন বাই লাইন আমি তাকে বলে দিচ্ছি। সে লাইন বাই লাইন হচ্ছে যে করতেছে। ৮ বার, ১০ বার, ৫ বার এমন রিটেক নিতে হচ্ছে। কিন্তু আবার কিছু, কিছু মডেলের ক্ষেত্রে দেখা যায় যে ওদের কোনো রিটেক নিতে হয় না। জাস্ট পুরা ধরাই দিছো বা স্ক্রিপ্ট-টিস্ক্রিপ্ট কিছু নাই। ও ধাম করে ভিডিও শেষ করে দিবে অ্যান্ড ভিডিওটা খুব আমেজিং হয়। ঠিক আছে? সো এমন হয় কিন্তু অনেক সময়। তো জামশেদ মজুমদারের যে গুণগুলো, যে অ্যাবিলিটি নিয়ে সে আসলে বিজনেসটা স্টার্ট করছে, তার বিজনেসের স্টার্টিংটা যেমন ছিল, সেইটা কিন্তু আসলে আপনি করতে পারবেন না। আপনি চাইলেই হয়তোবা এরকম তার মতো ট্রাস্টেড ইসলামিক কনটেন্ট নিয়ে আপনি নিজেকে বাংলাদেশের মধ্যে এস্টাবলিশ করতে পারবেন না। ইসলামিক কনটেন্ট নিয়ে যদি আপনি এস্টাবলিশ করতে চান, তাহলে আপনার প্রচুর পরিমাণে এনালাইসিস করতে হবে। অনেক ধরনের ধারণা থাকতে হবে। আর সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে ক্যামেরার সামনে কথা বলতে আপনার জানতেই হবে। সো হচ্ছে যে আমাদের মাঝে অধিকাংশ মানুষের ক্ষেত্রে পসিবল না জামশেদ মজুমদার হওয়া বা তার বিজনেসের যে মডিউলটা আছে, এই মডিউলটা আমাদের বিজনেসের মধ্যে এপ্লাই করা।
সো আমাদের যেটা করতে হবে বা আমাদের সক্ষমতার মধ্যে যেটা আছে আমরা সেইটাকে এপ্লাই করব। সর্বপ্রথম যদি আমি আমি আজকে ২ টা হচ্ছে যে আ কি বলে? মানে আমি হচ্ছে ২ টা পেজের নাম লিখে রাখছি। তার মধ্যে একটা হচ্ছে যে ন্যাচুরা যে হচ্ছে ঘি এটাই বেশিরভাগ দেখছি যে এটাই সেল করে। আরেকটা হচ্ছে যে এইচটি বাজার। সো আপনি যদি এই ২ ব্যক্তিকে আপনি ফলো করতে পারেন, তাহলেই দেখা যাচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনি একটা সাকসেসের অবস্থায় যেতে পারবেন। সো এইচটি বাজার বা এই ন্যাচুরা যাদের ২ জন ব্যক্তি যে ২ জন ব্যক্তি আরকি এই প্রোডাক্টগুলো সেল করতেছে, এই ২ জন ব্যক্তির একটা বিষয় হচ্ছে যে এরা কেউই আসলে খুব ভালো মানে বাংলাদেশে কোনো এস্টাবলিশ কেউ না বা তারা কোনো সেলিব্রিটি না। তারা যেহেতু সেলিব্রিটি না অ্যান্ড তারা খুব ভালো মানের একটা বিজনেস করতেছে অ্যান্ড তারা লং টাইম টিকে আছে। আমি আসলে জানি না কে কতটুকু প্রফিট করতেছে বা কি দেখি। বাট আপনি যদি তাদের অ্যাড লাইব্রেরিতে ঢুকে দেখেন তাহলে দেখবেন যে তাদের অনেক, অনেক অ্যাড চলতেছে অ্যান্ড কিছু, কিছু অ্যাড কয়েক বছর ধরে চলতেছে। সো এমনগুলো আপনি পেয়ে যাবেন। সো আমাদের যদি ফলো করতে হয় আমরা এদেরকে ফলো করব। আমাদের মাঝে আসলে অনেক ব্যক্তিই থাকে যারা আসলে জামশেদ মজুমদারের বিজনেসকে দেখি অ্যান্ড তার বিজনেস সে খুব ভালো সেল করতেছে। তার এই সেল দেখে আমরা আসলে তার দেখা সিমিলার প্রোডাক্ট হোক সেগুলো নিয়ে আমরা আসলে মার্কেটে নেমে যাই। বা হচ্ছে যে আমাদের অনেক পার্সনই আমাদেরকে এই দিকে পুশ করে জামশেদ মজুমদারের দিকে পুশ করে। সো আপনার আগে বুঝতে হবে যে আপনার অ্যাবিলিটি কোনটা। আপনি কি জামশেদ মজুমদারের মতো হতে পারবেন কিনা? আপনার যদি জামশেদ মজুমদারের মতো বিজনেস করতে হয় খুব ভালো, তাকে যদি ফলো করতেই হয় তাহলে অবশ্যই আপনাকে কোনো একটা টপিক নিয়ে আপনাকে বাংলাদেশের মধ্যে একটা ফেমাস পারসন হইতে হবে বা একজন ট্রাস্টেবল পারসন হইতে হবে। আপনি যদি একটু জামশেদ মজুমদারের পেজটা ফলো করেন তাহলে আপনি এইটা দেখবেন যে জামশেদ মজুমদারের যতগুলা বিজ্ঞাপন আছে, প্রত্যেকটা বিজ্ঞাপনের মধ্যেই কিন্তু জামশেদ মজুমদারের ফেস শো করতেছে। আজকে যদি জামশেদ মজুমদারের বিজনেসের মধ্যে সে তার নিজের ফেস ইউজ না করে সে অন্য একজন পারসনকে দিয়ে যদি সে তার অ্যাডটা চালায়, তাহলে কি জামশেদ মজুমদার এই পরিমাণ সেল পাবে? বা ধরেন যে জামশেদ মজুমদার খুব ভালো একজন ব্যবসায়ী, সে যদি এইটা করে যে ঠিক আছে আমি আমার ফেস দেখাবো না আর আমি কাউকে বলব না যে এটা আমার পেজ। সে হচ্ছে যে র‍্যান্ডম একটা পারসনকে নিয়ে আসলো, যাকে দিয়ে সে হচ্ছে যে প্রচুর, প্রচুর ভিডিও মেক করলো অ্যান্ড সে যেভাবে জামশেদ মজুমদার যেই ধাঁচে কথা বলে বা বিজ্ঞাপনে যেই ধাঁচে কথা বলে, ঠিক সেম ধাঁচে হচ্ছে যে ওই ব্যক্তিও কথা বলল। অ্যান্ড এই বিজনেসটা হচ্ছে মূলত জামশেদ মজুমদারের। কিন্তু হচ্ছে যে টোটালি অন্য একজন মানুষ হ্যান্ডেল করতেছে। আর কেউ জানে না এটা জামশেদ মজুমদারের পেজ। তাহলে কি আপনার কি মনে হয়? জামশেদ মজুমদারের পেজে যেই পরিমাণ সেল আসে, এই পেজটা থেকে ঠিক সেম পরিমাণ সেল আসবে? বা জামশেদ মজুমদার যেখানে দেখা যাচ্ছে $১ এ সেল পাচ্ছে, এই পেজে কি আসলে $১ এ সেল পাবে বা সেল পাওয়া পসিবল? কখনোই পসিবল না। সো সর্বশেষ এই কথাটাই বলব যে আপনার যদি আসলে কারো বিজনেস মডিউলকে ফলো করতেই হয়, তাহলে আপনি হচ্ছে এমন ব্যক্তির বিজনেস মডিউলটাকে ফলো করেন যারা অলরেডি বাজারে এক্সিস্ট করতেছে অ্যান্ড লং টাইম যাবৎ এক্সিস্ট করতেছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা পার্সন আমরা যারা আছে আমরা সবাই চেষ্টা করব যে আমাদের নিজের ভিডিও বিজ্ঞাপন নিজে তৈরি করা। অ্যান্ড ক্যামেরার সামনে কীভাবে কথা বলবেন, কীভাবে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন বা স্ক্রিপ্ট কীভাবে লিখবেন এই জিনিস সম্পর্কে হয়তো আমি ইনশাআল্লাহ একটু, একটু করে ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।